ক্রিকেস আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্রিকেস সাইটে নতুন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন ভিডিও দেখার পরেও যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করছি কারোরই কোনো অসুবিধা হবে না। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে সাইন আপ লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। এখানে সর্বপ্রথম হচ্ছে একটি ব্যবহারকারীর নাম বসাবেন, সবগুলো অক্ষর ছোট হাতের এবং নামের পরে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। এখানে যে ব্যবহারকারীর নামটি দিবেন, এই ব্যবহারকারীর নামটি দিয়েই সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তারপর ভিউয়ার্স পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরে অক্ষরটি ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা, সাপোজ বড় হাতের A, ছোট হাতের B, 1 2 3 4, ঠিক এমন একটি পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখানে যে নাম্বারটি বসাবেন ওই নাম্বারে আপনাদের বিকাশ বা নগদ এমন একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। কেননা যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি 0 বাদ দিয়ে 10টি নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে। আমরা উপরে যে ক্লোজ অপশনটি রয়েছে এই ক্লোজ অপশনটিতে একটি ক্লিক করে দিব। এবার আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য আমরা এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে। আমরা ডান পাশে যে মাই অ্যাকাউন্ট রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে। এই ব্যক্তিগত তথ্যের উপরে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের নাম অ্যাড করতে হবে। এই জন্য সম্পূর্ণ নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে সম্পূর্ণ নামটি আমাদের বসিয়ে নিব। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের নামটি সেভ হয়ে যাবে। এবার আমাদের জন্ম তারিখ সেভ করতে হবে। এজন্য এই জন্ম তারিখের পাশে এখানে দেখেন অ্যাড অপশন রয়েছে, এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনাদের রিয়েল যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে নেবেন। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের জন্মসালটি সেভ হয়ে যাবে। এবার আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করতে হবে। ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য আমরা ফোন নাম্বারের পাশেই যাচাই করা হয়নি, এই যাচাই করা হয়নি অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, যাচাই করুন কোড পাঠান, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিব। এবার আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি মেসেজ অথবা কলের মাধ্যমে কোডটি না আসে, সেই ক্ষেত্রে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার কিন্তু আগে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল, আমার ওটিপি কোডটি কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে এসেছে। 4 সংখ্যার ওটিপি কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলেই আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এবার ভিউয়ার্স, নিচে দেখেন ইমেল হচ্ছে আপনাদের ইমেল এখানে অ্যাড করতে হবে, তারপর হচ্ছে ভেরিফাইড করতে হবে। তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না করলেও কোনো অসুবিধা নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন ডিপোজিট প্রসেস দেখাচ্ছি, এই জন্য আমরা এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আমরা যারা নগদের মাধ্যমে ডিপোজিট করব নগদ লগের উপরে একটি ক্লিক করব, যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করব বিকাশ লগের উপরে একটি ক্লিক করে দিব। আমি নগদের মাধ্যমে ডিপোজিট করব তাই নগদ সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে 4টি অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে জেপি ক্যাশ আউট, আমি এই জেপি ক্যাশ আউটটি হচ্ছে সিলেক্ট রাখছি। এরপর হচ্ছে এখানে আমাদের অ্যামাউন্টটি বসাতে হবে। আমরা যত টাকা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নেব, তার কম বা বেশি কিন্তু বসাবো না। সাপোজ আমি এখানে 500 টাকা ডিপোজিট করব তাই 500 টাকা অ্যামাউন্ট এখানে বসিয়ে নিয়েছি। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে কোম্পানি নাম্বারটি রয়েছে নাম্বারের পাশেই কিন্তু কপি অপশন রয়েছে, এখান থেকে এই নাম্বারটি আমরা কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর নগদ অ্যাপ লগ ইন করবো। আমরা অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে একই প্রসেসে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আমাদের নগদের ইন্টারফেসটি সেম এমন থাকবে। আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিব। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এই সাইটটিতে। ক্যাশ আউট ফ্রম আমরা ডিফল্টভাবে এখানে হচ্ছে আমাদের নাম্বারটি বসিয়ে নিব। তারপর নিচে দেখেন ট্রানজ্যাকশন আইডি, যে ট্রানজ্যাকশন আইডিটি আমরা কপি করেছিলাম এই খালি ঘরটিতে বসিয়ে দিব। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। এবার উইথড্র করার জন্য ডান পাশে উইথড্র অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনারা যদি বিকাশের মাধ্যমে উইথড্র নিতে চান তবে বিকাশ লগের উপরে একটি ক্লিক করবেন, যদি নগদের মাধ্যমে নিতে চান তবে নগদ লগের উপরে একটি ক্লিক করবেন।
এখানে বিকাশ, নগদ, রকেট উপায় 4টি কিন্তু পেমেন্ট মেথড রয়েছে। আপনারা যেই অ্যাকাউন্টে উইথড্র নিতে চান না কেন, আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ওই নাম্বারটিতেই থাকতে হবে। আমি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি, মানে যে নাম্বারটি আমার ভেরিফাইড করা, সেই নাম্বারটিতে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, তাই আমি বিকাশ এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখান থেকে 1000 টাকা উইথড্র নিব, তাই 1000 টাকা অ্যামাউন্টের উপর একটি ক্লিক করে দিচ্ছি। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। আমাদের উইথড্রটি সাবমিট নেওয়ার সাথে সাথে সর্বোচ্চ 1 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। ভিউয়ার্স, এখানে কিন্তু লাইভ চ্যাট রয়েছে, 24 ঘন্টা ওপেন থাকে। আপনারা বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা ফেস করবেন, কোম্পানির সাথে যুক্ত হয়ে 2-1 মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন। তো আশা করছি আপনারা A to Z বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন। ধন্যবাদ।